আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই মুভি দেখার পরে হল থেকে মানুষ কাঁদতে কাঁদতে বেরিয়ে হয়ে যাবে এবং এই মুভি রিপিট দেখবে, রিপিট, একবার দুইবার তিনবার নয়, এই মুভি মানুষ বারবার দেখবে। তারপরে মানুষের মনে যে মুভি দেখার ক্ষুধা যেটা থাকে না সেটা থেকে যাবে। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। Global superstar. The future. কি অবস্থা প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা দেখে ফেললাম রকস্টারের টিজার। এক অসাধারণ টিজার আমরা দেখলাম। বাংলা মুভির ইতিহাসে এরকম টিজার আর কখনো চোখে পড়ে নাই। বরবাদ বলেন, তুফান বলেন, এর আগে যত মুভি ছিল প্রত্যেকটা মুভির চেয়ে এই মুভির টিজার অসাধারণ ছিল। ইভেন এই রকস্টার টিমের সাথে যারা জড়িত আছে তারা অনেক সুন্দরভাবে তাদের প্রমোশন গুলো করতেছে, প্রমোশন কন্টেন্ট গুলো ছাড়তেছে। এই জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আসেন টিজারটা কেমন হলো। টিজারে শাকিব খানকে আমরা যেভাবে দেখছি, এক নতুন শাকিব খান, এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শাকিব খানের। তার কস্টিউম, তার মেকআপ, তার মানে মুভিতে তার যেমন কন্টিনিউ হয় অসাধারণ। আমার কেন জানে মনে হচ্ছে বাংলা ইতিহাসে এই মুভিটা জায়গা করে নেবে। বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এই মুভিটা মার্ক হয়ে থাকবে। কেন হবে না ভাই? শাকিব খানের মুভি, বাংলাদেশের অনলি ওয়ান সুপারস্টার, মেগা স্টারের মুভি। মানে এই মুভি অসাধারণ একটা মুভি হয়েছে, মানে হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জন্য। বিশ্বাস করেন আপনারা, আমি যতটুকু জানি এই মুভির সম্বন্ধে, যতটুকু শুনেছি, আপনার আমরা যে ফিল্মসে যতটা কষ্ট পেয়েছি বা আশাহত হয়েছি, যতটা আমরা আশাবাদী ছিলাম অতটা হয়তো আমরা অনেকে পাই না, এটা সবাই জানেন। কিন্তু যে ফিল্মসে যে কষ্ট পেয়েছেন, যে আঘাত পেয়েছেন, যে আশাহত হচ্ছেন, এই যে এই রকস্টার দিয়ে মানে সবকিছু আপনাকে ভুলিয়ে দিবে। রকস্টার এমন একটা মুভি, মানে এমন একটা মুভি হতে যাচ্ছে যে মুভিতে আপনার ইমোশন, সাসপেন্স কি নেই। হয়তো আপনারা অনেকে বলবেন যে মুভিতে অ্যাকশন দেখলাম না। অ্যাকশনই তো সবকিছু না, আর এটা ওরকম অ্যাকশন মুভি না। আমাদের বর্তমান সময়ে, এই সময়ের সমসাময়িক যে রকস্টার আছে তাদের জীবনের গল্প নিয়ে এই একটা রকস্টার মুভিটা তৈরি করা হয়েছে। বিশ্বাস করবেন, এই মুভিতে যে মেকিং দেখলাম, সাকিব খানের যে এন্ট্রি দেখলাম, একজন ৪৫ বছর প্লাস মানুষের বয়সটা চলে আসলে মনে হয় যে ২৩ থেকে ২৪ বছরে। অবশ্যই এটার জন্য ধন্যবাদ দিতে হয় যারা মেকআপ আর্টিস্ট ছিলেন, কস্টিউম ডিজাইনার ছিলেন। মানে বলা বাহুল্য যে এই মুভিতে যথেষ্ট পরিমাণ ইনভেস্ট এবং কি এফোর্ট দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফ্রেম, কালার গ্রেডিং, আপনার টিজারে যেটা দেখলাম, যে ঝলক দেখালো, অসাধারণ হয়েছে, দুর্দান্ত। মানে এখানে কিছু শট আছে আপনার এআই দিয়ে করা হয়েছে, যেমন স্টুডিয়ামের যে গ্যালারি একটা শট ছিল সেটা ওয়াও, ক্যামেরার যে অ্যাঙ্গেল ওয়াও, অসাধারণ ছিল। ইভেন আরেকটা সিন ছিল যে শাকিব খানের গাড়িতে অনেক দর্শকরা হুমড়ি খেয়ে পড়তেছে, এখানে অনেক নারী ভক্ত ছিল তার। শুধু বাংলাদেশে না, দেশে এবং দেশের বাইরে, মানে ওয়ার্ল্ড ওয়াইজ একজন রকস্টারের যে এরকম ফ্যান বেস থাকার কথা ছিল, ঠিক ওই ধরনের কিছু দেখানো হয়েছে মুভিতে। হ্যাঁ, তো কিছু কিছু শট আছে এআই দিয়ে করানো, তবে মনে হয় না যে এটা এআই দিয়ে, কারণ আমাদের একটা বাংলাদেশের আমাদের যে মুভির যে বাজেট, ওই বাজেট দিয়ে এই ধরনের গ্যালারিতে ফুল দর্শক আয়না পুরো একটা স্টেডিয়াম ভাড়া করে দেন হচ্ছে শুট করাটা, এটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল ব্যাপার। তো এখানে এআই শট এটা আমাকে বেশি একটা অবাক করে নাই। তবে
যদিও এআই শট নেওয়া হয়েছে, অসাধারণ ছিল ওই সিনটা, অসাধারণ ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমরা বাংলাদেশে আর একটা মুভি পেতে যাচ্ছি যেটা বাংলাদেশের মুভির ইতিহাসে পাতায় লেখা থাকবে। বিশ্বাস করেন আপনারা, এই মুভিটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে এই মুভিটা। আপনারা এই মুভির রেকর্ড আমি আজকে বলে রাখি আপনাদেরকে, আগামীতে শাকিব খানের কয়েক বছর শাকিব খান নিজে এই মুভির রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে। এই মুভির গল্প এতটা স্ট্রং, এখানে এতটা ইমোশন, মানে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সিন, মানে দর্শক চোখ ফিরাতে পারবে না, দর্শককে চোখ ফেরাতে দেবে না। এই গল্পটা এভাবে তৈরি করা হয়েছে। কালার মেকিং থেকে শুরু করে যতটুকু দেখলাম আপনার টিজারে, মানে শাকিব খান যেভাবে স্টেজে গান গাচ্ছে, দর্শকদের যে একটা ভালোবাসা তার প্রতি, যে এখানে বলে রাখা ভালো, শাকিব খানের এই মুভিতে যে নাম হতে যাচ্ছে, ওই ক্যারেক্টারের নাম হচ্ছে আগুন। মানে আগুন আগুন জ্বালানো একটা অবস্থা পর্যায়ে চলে গেছে, আগুন তো পুরো আগুন ধরিয়ে দিল। এই মুভি যেরকম ইমোশন থাকবে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কেটে যাবে। শাকিব খানের এন্ট্রি বলেন, তারপরে এই মুভির আপনার যে কস্টিউম ডিজাইন বলেন, মানে ভাই যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি আর কখনো হয় নাই। ইভেন আগামী দিনে এরকম মুভি হবে কিনা তাও বলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ যেমনটা শাকিব খানের জীবনে শুরু হয়েছিল শিকারী, তার নতুন এক অধ্যায় শুরু হয়েছিল, তারপরে হচ্ছে প্রিয়তমা, এরপরে ধরেন তুফান। এই যে শাকিব খানের যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়, এই মুভিটা দিয়ে বিশ্বাস করেন, এই রকস্টার দিয়ে শাকিব খান নতুন একটা ইতিহাস রচিত করতে যাচ্ছে। মানে যে ইতিহাস বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে খোদাই করা লেখা থাকবে, এটা এই ইতিহাস কেউ ভাঙতে পারবে না। যেমন একটা বেদের মেয়ে জ্যোৎস্না, ওই মুভির রেকর্ড এখনো পর্যন্ত আমাদের বাংলা ইতিহাসে আমরা গল্প করি, ওটার আলোচনা হয়। ঠিক একইভাবে সেম ভাবে আপনি দেখবেন এই রকস্টার বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। একমাত্র শাকিব খান ছাড়া এই মুভির রেকর্ড যদি ভাঙতে পারে কেউ, একমাত্র শাকিব খানই পারবে। আগামীতে ট্রেইলার আসবে, গান আসবে, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যদি আজকে প্রথম দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেমন হতে পারে রকস্টার, আপনারা কে কোথা থেকে রকস্টার দেখবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রকস্টারের সাথে থাকবেন।